বাঁ হাতে বোন টিউমার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারের জটিল অপারেশন সফল। সরকারি হাসপাতালে চিকিৎসায় এখন সুস্থ রয়েছেন বছর 60-এর কৃষক। আর অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড়। এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন। দীর্ঘদিন ধরে তার বাঁ হাতের কবজিতে ব্যথা, কিছুটা ফোলা। স্থানীয় ডাক্তার দেখান অমূল্য, পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে। অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন। এর জন্য খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই, তাই 3 মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান। সেখানেই অপারেশনের সিদ্ধান্ত। পা থেকে হাড় কেটে জোড়া হয় বাঁ হাতে, কেটে ফেলা হয় টিউমার। জটিল অপারেশন। শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য। এই ধরনের রুটিগুলো একটু টাফ ওটি, তো বোন গ্রাফট করতে হয়, পায়ের হাড় কেটে হাতে লাগানো, সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে, জটিল অপারেশন। আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব হয়েছে। ডাক্তারবাবু বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। আচ্ছা, নাম সিরিজে বাবা অপারেশন করবো। তারপরে হাসপাতালে ভর্তি হইলাম, কোনো অসুবিধা নেই। অপারেশন হওয়ার পরে মাস 3 পরে আর কি মোটামুটি ভালো আছি, আমি কল চাপতে পারি। ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি, মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 15 বেডের মধ্যে 2টি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম। এবং যদি তারপরে যদি রুগী থাকে, সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা কোচবিহারের বাসিন্দা। আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে, দিনে রাতে করতে হয়েছে। এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নাগারে বৃষ্টির জেরে চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট হচ্ছে মাঠের ফসল। কৃষকদের মাথায় হাত। কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। যেমন উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জেরে চাষের জমিতে জমেছে জল। বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি। চিন্তায় পাট চাষিরাও। পাট এখন কাটার সময় হয়নি, পাটে ব্যাপক এখন বৃষ্টি, চতুর্দিকে সব বুড়ে গেছে, জলসরা কোনো লাইন নেই। এটা উচ্ছে, বেগুন, পটল এসব তো কিছুই আর হবে না, সব খাতে পানি ঢুকে গেছে। এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে, একদম মোটে থাকবে না। ব্যাপক টাকা দায় দানা করে সব করেছিলাম, এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানে বিঘার পর বিঘা চাষের জমি। কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল, এতে সবজি চাষে ক্ষতি। বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে, ফলে চাষের দফা রফা। 1 বিঘা জমি প্রতি পার বছরে 18,000-20,000 টাকা লিজ দিতে হয়। বছরে যা ওয়েদার, খাল সংস্কার নেই, খালে এই জলে সারা মাঠ ভেসে যায়। আমাদের মাঠে মূলত কপি চাষ, সবই তো শেষ মাঠঘাট। এবারে মানুষ কীভাবে কী করে খাবে, এটাই সব দিশেহারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা। রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড়, সঙ্গে বৃষ্টি। সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত। কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ। একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে। পটলের মাচা তো পড়ে গেছে সব, পেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে। মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন দুর্ভোগের শেষ নেই এতে। এখন কি ঠিক করা হচ্ছে? ঠিক করা হচ্ছে, এখন মন বুঝানো। এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না। যা প্রথম থেকে খরচাই তো ওঠেনি কোন ভাব। নিউজ 18 বাংলা। এবার অন্য প্রধানের গল্প। পঞ্চায়েত প্রধান হয়েও
মাঠে চাষের কাজ করেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েও পড়েন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন, সমাধানের চেষ্টা করেন। আর এই প্রধান কাজ দিয়ে বলে দেন, দুর্নীতির পাক দূরে থাক। পঞ্চায়েতের প্রধান, অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা। বেল্লায় বাড়ি, দামি গাড়ি, আঙুল ফুলে কলা গাছ। এক একজনের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ তো বহু বছরের চেনা ছবি। এবার দেখুন অন্য ছবি, শুনুন অন্য প্রধানদের কথা। পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পেট চালাতে মাঠে চাষের কাজ করেন। বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামে গ্রামে ঘোরেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টাও করেন। পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন, সাদামাটা জীবন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু? ৪-৫ কিলোমিটার। অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই, চাষবাসে সহযোগিতা করি। আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব। দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই। পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি, শুধু বেড়েছে ব্যস্ততা। সাইকেলে আসে, প্রত্যেক সপ্তাহে আসে। সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হয়েছি তো সমাধান। আপনারা কি তাদের খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা। এই যে ঘরটার পেয়েছি, সে সপ্তাহে আসে, তাহলে তুমি বুঝতে পারেন আপনারা খুশি, তাই তো? মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। একটু পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ জমা জলে বিপর্যস্ত ঘাটাল। টানা বৃষ্টিতে ফুঁসছে এই মুহূর্তে শিলাবতী আর ঝুমি নদী। জল বেড়েছে কেঠিয়া নদীতেও। জলাধার থেকে জল ছাড়ায় আরও দুর্ভোগ। ইতিমধ্যেই ঘাটালের 13টি ওয়ার্ড জলের তলায়। ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলমগ্ন। যাতায়াতের ভরসা একমাত্র নৌকার ডিঙি। ঘাটালের কিছু কিছু জায়গায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী। সুকান্ত, যা ছবি আমরা দেখছি, স্থানীয় মানুষজন, গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের ভীষণভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে। শুধু তাই নয়, নিচু এলাকায় যেখানে পানীয় জলের সংকট, সেই জায়গায় কিন্তু পানীয় জলের ট্যাঙ্ক, অর্থাৎ উঁচু জায়গায় ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে এবং এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যাতে করে যে বিপর্যস্ত এলাকাগুলি, যে এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি জলের তলায় আছে, সেখানে মানুষ পরিষেবা পেতে পারে। আর স্বাস্থ্য পরিষেবা সেখান থেকেই তারা নিচ্ছে। এক কথায় প্রশাসন তৎপর, কিন্তু তা হলেও ঘাটালবাসীর দুর্ভোগ প্রায় 6 দিন চলছে। একইভাবে জলবন্দী রয়েছে গ্রামীণ এবং শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দী হয়ে, গৃহবন্দী হয়ে পড়ে রয়েছেন, অর্থাৎ তারা কাজ হারিয়েছেন। এই সময় তাদের সমস্যা কথা তারা কিন্তু তুলে ধরছেন যে তাদের বাড়িতে খাবারেরও একটা অভাব দেখা দিচ্ছে। প্রশাসন কিন্তু রান্না করা খাবারও এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছে। এক কথায় এই যে জলাধার থেকে ছাড়া জল এবং তার সাথে আবার দুর্যোগ, বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু মেঘলা এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এবং জলাধারে ছাড়া জলে কিন্তু আরো ভোগান্তি বাড়বে ঘাটালবাসী, কারণ ঘাটাল শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় জল কিন্তু এখনো বাড়ছে। ঘাটালের যে শিলাবতী ঝুমি নদী, সেই নদীর জল স্তর বাড়ছে। শুধু তাই নয়, চন্দ্রকোনা কেঠিয়া নদীর জলস্তর বাড়ছে। তাই আরো ঘাটালে বেশ কিছুদিন জলবন্দী দশা কাটাতে হবে, অর্থাৎ মানুষের জল যন্ত্রণা আরো বেশ কিছুদিন কাটবে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। ধন্যবাদ। জল মোটামুটি আমাদের এই রাস্তাটাতে এক ছাতি, কোথাও কোথাও 1 কোমর, কোথাও 1 গলা, এরকম। এই জল পেরিয়ে যাচ্ছেন, কিছু করার তো নেই, জল বাড়ছে। সমস্যাটা বেশি হচ্ছে, যাতায়াতের প্রবলেম, 1 ঘন্টা যেতে হচ্ছে।